পানিহাটি পৌরসভার উদ্যোগে নির্মাণ হতে চলেছে অত্যাধুনিক তৃতীয় বৈদ্যুতিক চুল্লি। পানিহাটি মহোৎসব তলা শ্মশানঘাট ইতিহাস এবং আধ্যাত্মিক ছোঁয়া রয়েছে। সেই শ্মশানঘাটে এতদিন দুটি বৈদ্যুতিক চুল্লি ছিল, কিন্তু তাতেও সমস্যায় পড়তে হচ্ছিল সাধারণ মানুষকে। অনেক দূর দূরান্ত থেকে শবদেহ দাহ করার জন্য মানুষ আসেন এই বার্নিং ঘাটে। তাই তাদের সুবিধার্থে পানিহাটি পৌরসভার উদ্যোগে পানিহাটি মহাশ্মশানে নির্মাণ হতে চলেছে অত্যাধুনিক তৃতীয় বৈদ্যুতিক চুল্লি। এমনই জানালেন পৌর প্রধান সোমনাথ দেব। পানিহাটি পৌরসভায় 1972 থেকে 77 কংগ্রেস পিরিয়ডের কালে একটা চুল্লি হয়েছিল। দ্বিতীয় চুল্লি আমরা 1913 থেকে 18 যখন আমি পৌর বোর্ডের আমরা সিআইসি, আমি ইলেকট্রিক্যাল ছিলাম, আমি ইনিশিয়েটিভ নিয়েছিলাম পৌর বোর্ড, আমরা দ্বিতীয় ইলেকট্রিক চুল্লি করি। আমাদের দেখছি পানিহাটি পৌরসভার সাথে বাইরের থেকেও প্রচুর মানুষের ডেড বডি আসছে এখানে দাহ করবার জন্য, যেহেতু মৎস্যতলা ঘাট এটা চৈতন্যদেবের স্মৃতি বিজড়িত ঘাট, প্রচুর মানুষের এখানে প্রেশার আছে, যার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি বোর্ডে আমরা তৃতীয় ইলেকট্রিক চুল্লি পানিহাটিতে করব, এবং যেটা গঙ্গার তীরবর্তী যেখানটা আমাদের কাঠের চুল্লি আছে সেই জায়গাটা যে আমরা করব, এবং তার ড্রয়িং আমার কমপ্লিট, তার এস্টিমেটও আমাদের কমপ্লিট। আমরা এই বোর্ড মিটিংয়ে পাস করে আমরা টেন্ডার প্রক্রিয়া চলে যাব। P7 আমরা করব ভেবেছিলাম, কিন্তু যেহেতু আমাদের পার্শ্ববর্তী হোমিওপ্যাথি কলেজে P7-এর 4 বডি রাখার জন্য ওরা জায়গা করেছে, যার জন্য ওটা আমরা করছি না। তারপরে আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে পুরনো জামা কাপড় বা ডেড বডির সাথে আসে যে জামা কাপড়, চাদর টাদর, লেপ তোষক যেগুলো আছে সেগুলোকে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছি, যাতে পরিষ্কার থাকে, ওগুলো যাতে একটা রোগ জীবাণু ছড়ায়, তার জন্য ওই যে মেশিন যেটাকে বলে ইনসিনেটর আমরা ওখানে বসানোর ব্যবস্থা করছি, যাতে ওই ডেড বডি দাহ হবে সঙ্গে সঙ্গে আমরা ওগুলোকেও দাহ করে দিতে পারবো। আধুনিকভাবে আমরা এটাকে তৈরি করছি, এবং নমামি গঙ্গের প্রজেক্ট এবং সরকার অ্যাপ্রুভাল প্রজেক্ট, সেই প্রজেক্টটা ধরেই আমরা এই কাজ করছি। কৃষ্ণাপালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপরে অবস্থিত JM জুয়েলার্সে। আরও বিশদে জানতে অবশ্যই রাত 8টা 5 মিনিটে আমাদের ফেসবুক পেজ JM জুয়েলার্স ফলো করুন।